দীর্ঘ বিরতির পর আবারও ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্দেশীয় ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দুই দেশের রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলির মধ্যে আলোচনার পর সীমান্ত পেরিয়ে চলাচলকারী ট্রেন পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা যাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তর্দেশীয় ট্রেনগুলি শুধু দুই দেশের মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষের আত্মীয় স্বজন দুই দেশেই বসবাস করেন। ফলে এই ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে তাদের যাতায়াত আরও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্দেশীয় রেল যোগাযোগ পুনরায় শুরু হলে পর্যটন শিল্প নতুন করে গতি পাবে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসার কাজে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের সুবিধা বাড়বে। একইভাবে ভারতের পর্যটক ও ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন। সীমান্তবর্তী অঞ্চলে ক্ষুদ্র ব্যবসা ও বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রের খবর, পরিষেবা পুনরায় চালুর আগে নিরাপত্তা, অভিবাসন ও কাস্টমস সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে, যাতে যাত্রীদের নির্বিঘ্নে পরিষেবা নিশ্চিত করা যায়। যাত্রীদের একাংশের বক্তব্য, বিমান ভ্রমণের তুলনায় আন্তর্দেশীয় ট্রেন অনেক বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। তাই পরিষেবা চালু হওয়ার খবর তাদের কাছে অত্যন্ত স্বস্তিদায়ক। পর্যটন সংস্থাগুলিও আশা করেছে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কূটনৈতিক মহলের মতে, আন্তর্দেশীয় রেল পরিষেবা পুনরায় চালু হওয়া শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, বরং ভারত ও বাংলাদেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সকলের নজর পরিষেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা এবং ট্রেন চলাচলের নির্দিষ্ট সময়সূচির দিকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।